আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। হুট করে আজকে লাইভে চলে আসছি। আপনারা সবাই জানেন আজকে একটি খুশির খবর, সেটা হচ্ছে যে 18তম যারা প্রিলি লিখিত এবং ভাইবা দেওয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আজকে খুশির সংবাদ। সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে এবং কি 22 তারিখ থেকে আমাদের আবেদন। তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মধ্যে যে জিনিসটা খুবই সবার দৃষ্টি আকর্ষণ কেড়েছে সেটা হলো নারী কোটা যেটা ছিল। আমরা যখন দেখেছি আজ থেকে 4-5 মাস আগে যে এনটিআরসি যে শূন্যপদের তালিকা চেয়েছিল, ওইখানে লেখা ছিল যে অনলি ফিমেল। এগুলো দেখে আসলে আমাদের এই জুলাই যে আমাদের অভ্যুত্থান গিয়েছিল, তারপরও যখন এগুলো দেখলাম আমাদের আসলে হৃদয় রক্তক্ষরণ হয়েছে। যা হোক, তাহলে আমাদের আজকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে যে কোনো নারী কোটা থাকবে না, ঠিক আছে। আর পাশাপাশি এখানে আরেকটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই দিক নির্দেশনাটা হলো যে কোনো প্রার্থী একটি পদের জন্য সে 2বার আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা যারা 5ম গণবিজ্ঞপ্তিতে সপ্তদশ মানে 17তম নিবন্ধনের মাধ্যমে যারা ঢুকেছে, বিশেষ করে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ঢুকছে, আবার তারা 18তমের মধ্যে আবার ওই সনদ দিয়ে ঢুকতে পারবে না, অথবা নতুন সনদ দিয়ে ঢুকতে পারবে না। আর যদি ঢুকতে হয় তাহলে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তাহলে তার যে এমপিও আছে সেটা অবশ্যই সেটাকে ডিলিট করতে হবে। ডিলিট করে সে আবার পুনরায় সে আবেদন করতে পারবে। অর্থাৎ মূল কথা হলো একই সনদ দিয়ে সে 2বার একই পদে আবেদন করতে পারবে না। যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছে তারা লেকচারারের জন্য আবেদন করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট মৌলভী যারা আছে তারা আরবি প্রভাষকের জন্য অ্যারাবিকের জন্য আবেদন করতে পারবে। তাহলে এই 2টা জিনিস বললাম, নারী কোটা থাকছে না, এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমাদের পাওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে একই পদে 2বার আবেদন করতে পারছে না, কেউ পারবেন না। তারপর আসুন, এনটিআরসি যে নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা হলো সামনের বছর থেকে, অর্থাৎ 19তম যে প্রিলিমিনারি আছে, 19তম নিবন্ধন আছে, ওই 19তম প্রিলিমিনারি আমরা দেখেছি 18তম প্রিলিমিনারি থেকে শুরু করে একেবারে শুরু থেকে 18তম পর্যন্ত যতগুলো প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, প্রত্যেকটি প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে পাস নাম্বার ছিল 40। কিন্তু 19তম থেকে 40 নাম্বার পাস এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। অর্থাৎ শূন্য পদের বিপরীতেই ভাইভাতে টিকানো হবে। যেমনটা হয় আমরা যখন দেখি যে বিশেষ করে প্রাইমারিতে যখন দেখি, প্রাইমারিতে যতজন টিচার লাগবে ঠিক ভাইভাতে ততজন টিচারই কি করা হয়, নেওয়া হয়। অর্থাৎ আমাদের এনটিআরসির মাধ্যমে যেভাবে আমাদেরকে সনদ দেওয়া হয়, এই সনদ প্রথা বিলুপ্ত হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে যাবে সামনের থেকে। এটি হচ্ছে শেষ সনদ প্রদান করবে, যেটা সনদ প্রদান করবে। তো সামনের থেকে কোনো সনদ প্রদান করবে না, শূন্য পদের বিপরীতে টিকানো হবে, যেটা প্রাইমারি পরীক্ষার মধ্যে সেটা বাস্তবায়ন করা হয়। ঠিক সেটাই বাস্তবায়ন করা হবে শিক্ষক নিয়োগের মাধ্যমে। এখন কথা হলো, যারা প্রিলিমিনারি রিটেন পরীক্ষা দেবে তাদেরকে কিভাবে পাস করাবে? হ্যাঁ, 40% 40 পাইলে, 100-এ 40 পাইলে সে যে পাস হবে এমন কোনো গ্যারান্টি নেই। এনটিআরসি যদি চায় যে আমার এখানে 80,000 প্রার্থী প্রয়োজন, তাহলে এনটিআরসি ইচ্ছা করলে 1 লক্ষ টিকাতে পারে। 1 লক্ষ টিকানোর পরে ওইখান থেকে ভাইবার জন্য 20,000 অটোমেটিক্যালি বাদ দিয়ে দিবে। 80,000 প্রয়োজন, 80,000 জনকে টিকাবে। এ হচ্ছে এনটিআরসির গুরুত্বপূর্ণ কিছু মডার্ন চিন্তা ভাবনা। আমরা এনটিআরসির বিষয়কে স্বাগত জানাচ্ছি। আরেকটা বিষয় আপনাদের সকলকে জানাচ্ছি, সেটা হলো এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান। আমরা যখন পড়াশোনা করতাম আমাদের অনেকেই বলতো যে পড়াশোনা করে কি হবে, চাকরি তো হবে না। তখন আমরা বিশ্বাস ছিল এনটিআরসি সম্পর্কে, আমরা বিভিন্ন খোঁজ খবর রেখেছিলাম যে এনটিআরসির মাধ্যমে বিনা ঘুষে চাকরি পাওয়া যায়, যেখানে প্রত্যেকটা চাকরি 6 থেকে 8 লক্ষ টাকার বিনিময়ে আপনি নিতে হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। সেখানে এনটিআরসি আপনাকে ফ্রি একটা সুযোগ দিয়ে দিচ্ছে চাকরিতে। তবে একটা জিনিস আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার মেধা। ইনশাআল্লাহুল আজিজ, আমরা মাগরিবের পরপরেই আমরা 19তম যারা প্রিলিমিনারি পরীক্ষা আমার কোর্সে ভর্তি হয়েছেন আপনাদেরকে স্বাগতম। আমি এই যে জব সার্কুলার যে পেজ, এই পেজ থেকে ইনশাআল্লাহ লাইভে আসবো। প্রথম ক্লাস যেহেতু একটা পেইড কোর্স, যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন তাদের জন্য, বিশেষ করে যারা এখনও ভর্তি হন নাই অথবা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, প্রত্যেকের জন্য এই ক্লাসটা উন্মুক্ত করে দেওয়া হলো। মাগরিবের পরে ইনশাআল্লাহুল আজিজ আমরা 19তম প্রথম ক্লাস ইংলিশ ক্লাস নিয়ে আমরা হাজির হব। সবাইকে ইংলিশ ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।